একটি সম্পর্কে টান থাকার পাশাপাশি থাকতে হবে একে অপরের প্রতি বিশ্বাস, ভরসা, একে অপরের প্রতি সম্মান। সর্বোপরি একে অপরকে বুঝতে হবে। আর ভালোবাসার সম্পর্কে যদি স্যাক্রিফাইসই না থাকে তাহলে সেটা কেমন ভালোবাসা হলো? দিন শেষে একটা জিনিসই মাথায় রাখতে হবে, যত যাই হোক না কেন আমাদের সম্পর্কে যেন আঁচ না লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের স্পেশাল ডেটাকে মেমোরেবল করার জন্য কোথায় গিয়েছিলাম, কি করলাম, এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। আমরা যেহেতু লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে থাকি, একদম প্যাসিফিক ওশেনের পাশে, তো আমরা চিন্তা করলাম বিকালটাকে মেমোরেবল করার জন্য আমরা সান্টা মনিকা বিচে চলে যাব। তো আমাদের বাসা থেকে সান্টা মনিকা বিচে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগে। দুপুরে লাঞ্চ করে আমরা 3টা সাড়ে 3টার মধ্যে রওনা দিয়ে দিলাম। কিন্তু ওই সময়টা যেহেতু অফিস আওয়ার ছিল, তাই রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল। আমরা তো খুবই টেনশন করছিলাম যে আমরা আদৌ সানসেট দেখতে পারবো কি না, নাকি আমরা যাওয়ার আগে আগেই সানসেট হয়ে যাবে। এই তো আমরা প্রায় চলে এসেছি। এখানে সান্টা মনিকা বিচের সান্টা মনিকা পিয়ারের গেট দেখা যাচ্ছে। আমার হাজবেন্ড বলছিল যে আমরা পিয়ারে যাই, এখান থেকে সানসেট খুব সুন্দরভাবে দেখা যাবে, কিন্তু না, আমি জেদ ধরেছিলাম যে আমরা আগে সান্টা মনিকা বিচে যাব, কাছ থেকে সমুদ্র দেখব, এরপর আমরা পিয়ারে যাব। আমাদের গাড়ি যেহেতু উপরে পার্ক করেছিল, তাই বিচে যাওয়ার জন্য আমাদেরকে অনেকগুলো সিঁড়ি নেমে এরপরে বিচে যেতে হয়েছে। আর আমরা উপর থেকে দেখতে পাচ্ছি যে অলমোস্ট সানসেট হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের ট্রাফিকের কারণে অনেক লেট হয়ে গিয়েছে, তাই আমরা আসলে সেরকম কাছ থেকে সানসেটটা দেখতে পারিনি। কেউ যদি আমাকে কখনো জিজ্ঞেস করে পাহাড় নাকি সমুদ্র, আমার সবসময় ফার্স্ট চয়েস থাকবে সমুদ্র। আই ডোন্ট নো ওয়াই, বাট সমুদ্রের কাছে গেলে আমার মনে হয় যে আমার ভিতর থেকে একটা শান্তি চলে আসে। হাঁটতে হাঁটতে আমি একদম সমুদ্রের কাছাকাছি চলে গিয়েছিলাম জুতা নিয়ে। তো আমার হাজব্যান্ড এখানে একটু বকা দিচ্ছিল যে আমি কেন জুতা নিয়ে বালুতে গেলাম, গাড়িতে উঠলে এখন গাড়ি বালু হবে। তো আমি ওকে বলছিলাম, আরে আসো, তুমি যদি এখানে এসে এনজয় না করতে পারো প্রপারলি, তাহলে কিভাবে কি হলো বলো তো। এরপর প্রায় সন্ধ্যা হয়ে আসছিল, আমরা বেশ কিছুক্ষণ সমুদ্রের পাড়ে হাঁটাহাঁটি করলাম। আর সেই সময় ভিউটা এত সুন্দর লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর সমুদ্রের পাড়ের ভিউ যদি সুন্দর না হয় তাহলে আর কোন জায়গার ভিউ সুন্দর হবে আপনারাই বলেন। তারপর আমরা হাঁটতে হাঁটতে পিয়ারের দিকে যাচ্ছিলাম। সান্টা মনিকা পিয়ার হচ্ছে সেখানে অ্যামিউজমেন্ট পার্কের মতো একটা এরিয়া, যেখানে অনেক ধরনের রাইডস আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক সোভেনিয়ার শপ আছে, ফুড স্টল আছে। তো আমরা হাঁটতে হাঁটতে সেদিকে যাচ্ছিলাম আর সেদিকে এক্সপ্লোর করে দেখবো যে সেখানে কি আছে না আছে। পিয়ারের এদিকে হাঁটতে হাঁটতে আমরা দেখলাম একটা ফ্রেশ ফ্রুটের স্টল ছিল। আমরা সেখান থেকে কাঁচা আম আর আনারস নিয়ে নিলাম তাহিন দিয়ে। এটা আমার কাছে টু বি অনেস্ট অনেক ভালো লাগে। এরপর আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একজন আন্টি চুরোস সেল করতেছিল। তো সেখান থেকে আমরা চুরোস নিয়ে নিলাম, অ্যান্ড এটা আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার কাছে খুবই ভালোই লেগেছে। চুরোস খেতে খেতে দেখলাম এখানে একজন গান গাচ্ছে। হি ওয়াজ সাচ অ্যান অ্যামেজিং সিঙ্গার। ওনার গান আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম। এরপর একটা সভেনিয়ার শপে ঢুকলাম। এটা হচ্ছে মেইনলি যারা এখানে ফার্স্ট টাইম আসে বা সান্টা মনিকা ঘুরতে আসে,
তারা নিজেদের সাথে কোনো মেমোরিজ হিসেবে কিছু রাখার জন্য বা কাউকে কোনো কিছু গিফট দেওয়ার জন্য এখান থেকে শপিং করতে পারে। এখানে আপনাদের ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে বোতল ওপেনার, তারপরে সমুদ্রের শামুক থাকে না, সেই শামুকের নানা ধরনের শোপিস ছিল, মেয়েদের জন্য ব্রেসলেট, তারপরে নেকলেস, আরও নানা ধরনের ছোটোখাটো জিনিস ছিল। এরপর সান্টা মনিকা পিয়ারের ব্রিজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিউজ এনজয় করছিলাম। একদিকে ছিল সমুদ্র, আরেকদিকে ছিল প্যাসিফিক পার্ক। প্যাসিফিক পার্কের যে রাইডগুলো ছিল সেই রাইডগুলোতে আমাদের ওঠার অনেক ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু আমাদের খুবই লেট হয়ে গিয়েছিল অ্যান্ড সেখানে অলমোস্ট অফ হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, তাই আমরা লাস্ট মোমেন্টে উঠিনি। এরপর আমরা আস্তে আস্তে বের হয়ে যাই। বের হওয়ার সময় একটা সোভিনিয়ার শপ থেকে আমি একটা ম্যাগনেট নিয়ে নিই। যেহেতু আমরা এখানে ফর দ্য ফার্স্ট টাইম এসেছি, তো চিন্তা করলাম যে আমাদের একটা মেমোরিজ হিসেবে রাখার জন্য আমি কিছু একটা নিই। এরপর ম্যাগনেটটা কিনে আমরা আবার হাঁটা ধরি। আর আমাদের গাড়ি যেহেতু অনেক দূরেই পার্ক করা ছিল, তাই আমরা হেঁটে হেঁটে আবার গাড়ির কাছে যাচ্ছিলাম। তখন প্রায় রাত 9টা কি 9:30টার মতো বাজে, আর প্রচুর ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যে আমরা দুজন হাঁটতে হাঁটতে গাড়ির কাছে যাচ্ছিলাম। সান্টা মনিকার এই রোডটার মধ্যে যে বিল্ডিংগুলো আছে এগুলো সবই হচ্ছে ট্যুরিস্ট হোটেল। এখানে 2 স্টার থেকে শুরু করে 5 স্টার পর্যন্ত নানা ধরনের হোটেল রয়েছে আর নানা ধরনের রেস্টুরেন্টও রয়েছে। হাওয়েভার আমরা সেখান থেকে বের হয়ে এরপর ডিনারের জন্য চলে আসি। আর ডিনারের জন্য আমরা একটা থাই রেস্টুরেন্ট চুজ করি। এখানে আমরা থাই ফুড অর্ডার দিই। আর আমার হাজব্যান্ড এখানে আগেও এসেছিল, তো ও বলেছে এখানে টমিয়াম স্যুপটা নাকি অনেক ভালো। তো আমরা এখানে নিয়েছিলাম টমিয়াম স্যুপ, স্টিমড গিয়োজা আর ছিল হানি উইংস। টমিয়াম স্যুপ আমি ফার্স্ট খেয়েছি, আমার কাছে ভালোই লেগেছে, কিন্তু একটু ঝাল বেশি ছিল। আমার হাজব্যান্ড যেহেতু ঝাল অনেক বেশি খায়, তো ও টেস্ট মতো একটু ঝাল বেশি নিয়েছে। আর বাকি আইটেমসগুলো অনেক মজার ছিল। খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা সোজা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। আর সামনে যেহেতু ক্রিসমাস, তাই মানুষ এখন তাদের বাড়ি, রাস্তা থেকে শুরু করে তাদের গাড়ি পর্যন্ত সুন্দর করে লাইটিং করে সাজিয়ে রেখেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ সবাইকে।